সিদ্ধিরগঞ্জ পুল এলাকা হকার মুক্ত করার দাবিতে বিএনপির বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ তাদের সমর্থন জানিয়েছেন এবং এলাকাটিকে যানজট সিদ্ধিরগঞ্জ পুল হকার মুক্ত করে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় বুধবার হকার উচ্ছেদের ঘোষণা দেন নাসিক ১ নম্বর ওয়ার্ডের সচিব মোহাম্মদ রাকিবুল ইসলাম। এ সময় একদল চাঁদাবাজের সঙ্গে তার তর্ক বিতর্ক ও হুমকির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলে নেতাকর্মীরা অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ করে সড়ক সচল রাখা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গাজী মনির হোসেন, মহানগর যুবদলের ২ নম্বর সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, জুয়েল রানা, মোহাম্মদ গাজী মাসুম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমান সাহেবের নির্দেশ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তারই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভাইয়ের নির্দেশ, সিদ্ধিরগঞ্জ পুলে চাঁদাবাজি হয় এবং কিছু অবৈধ ব্যবসায়ী রাস্তার মধ্যে দোকান বসিয়ে ব্যবসা করে কতিপয় লোককে লাভবান করছেন। এতে জনদুর্ভোগ বাড়ছে, জনগণ বিএনপির প্রতি আস্থা হারাচ্ছে। তারই লক্ষ্যে আমাদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নির্দেশ দিয়েছেন ১ নং ওয়ার্ডের প্রশাসক আমাদের ছাত্র দলের রাকিবুর রহমানকে, যে ১ নং ওয়ার্ডের কংসখালের আশপাশে সিদ্ধিরগঞ্জ পুলে যাতে কোনো প্রকারের চাঁদাবাজি না হয়, রাস্তায় বসে দোকানপাট যাতে করতে না পারে, দোকানপাট করলে জনদুর্ভোগ বাড়ে, সেজন্য তুমি পরিষ্কার করতে হবে। তারই নির্দেশে রাকিব আজকে আসছে মাইকিং করে। চুপচাপ না, চাঁদাবাজরা তো চুপচাপ থাকে, চুপচাপ রাতে আইসা টাকা নিয়ে যায়, কিন্তু রাকিব বুক ফুলিয়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনদুর্ভোগ কমানোর জন্য মাইকিং করে বলেছে আপনারা রাস্তায় দোকানপাট করতে পারবেন না। কিন্তু একদল চাঁদাবাজ এসে রাকিবকে বাধাগ্রস্ত করেছে সরকারি কাজে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশ, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। তারই লক্ষ্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ ১ নং ওয়ার্ডের সচিব রাকিবকে নির্দেশ দিয়েছেন, আমরা জনগণের পাশে আছি। জনগণের সুবিধার্থে যত ধরনের রিস্ক নিতে হয় বিএনপি নিবে, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী নিবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেবে। আগামীকাল থেকে এই রোড কোনো প্রকারের চাঁদাবাজি চলবে না। অবৈধভাবে কেউ দোকান বসিয়ে ব্যবসা করবেন, খালগুলি প্লাস্টিক দিয়ে বিভিন্ন বর্জ্য দিয়ে ভরে ফেলবেন, আর আরেক গ্রুপ আইসা বলবেন যে বিএনপি সরকার খারাপ, রাস্তাঘাট পরিষ্কার করে না, তা হবে না, তা হবে না। কোন প্রকারের মব সৃষ্টি চলবে না, রাস্তাঘাটে অবৈধ দোকানও চলবে না। কেউ অবৈধ দোকান বসিয়ে ফায়দা হাসিল করবেন, চাঁদাবাজি করবেন, তাও চলবে না। আমরা জানি এই সিদ্ধিরগঞ্জ পুলে কামাল এবং সালাউদ্দিন মামার এই চাঁদাবাজির কারণে সিদ্ধিরগঞ্জ পুলটা অতিষ্ঠ হয়ে আছে। নিন্দা প্রতিবাদ জানাই এবং প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি, সিদ্ধিরগঞ্জ পুলে যাতে কোনো প্রকারের চাঁদাবাজি না হয়, জনদুর্ভোগ যাতে দোকান বসিয়ে করতে না পারে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জিন্দাবাদ। এই দেশে যারা আমলিক করেছে তারা শুধু টাকা কামানোর জন্য রাজনীতি করেছে, কোন সময় এলাকার উন্নয়নের জন্য, মানুষের সেবার জন্য, সিটি কর্পোরেশনের যে কাজকর্মের জন্য কোন নেতা কর্মী কখনো সশৈল অবস্থান করে নাই। আপনারা দেখতেছেন তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের যে স্লোগান ছিল জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে পাশে রাখুন, তার স্লোগানকে আমরা ধারণ করে ১ নং ওয়ার্ড বিএনপি গাজী মনির, জনাল ভাই, শহীদুল ভাই, আফজাল ভাই, মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাসেল, যুব দলের রাসেল, আমাদের সচিব স্নেহের ছোট ভাই রাকিব, হৃদয় সহ শাপিন সহ অসংখ্য নেতা কর্মী আমরা তারেক রহমানের দিক নির্দেশনাকে ধারণ করে সব সময় চেষ্টা করে যাচ্ছি জনগণের কিভাবে খেদমত করা যায়, কিভাবে সুবিধা করা যায়। বিগত আমলে কারা কিভাবে রাজনীতি করেছে সেই দিকে আমরা কথা নাই বলি। আমরা জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা বেগম জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, আমরা তারেক রহমানের দিক নির্দেশনা মেনে রাজনীতি করি। আজকে এই জায়গায় যে একটা ঘটনা ঘটেছে, আমাদের স্নেহের সহযোদ্ধা ছাত্র দলের সোনালী ফসল
আমাদের আগামী দিনের সিটি কর্পোরেশনের মেয়র বর্তমান প্রশাসক সাগর সাহেবের দিক নির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের সচিব, যা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন। আগামীকাল সাগর সাহেবের সিদ্ধিরগঞ্জ অবস্থান করবে। এই উচ্ছেদের ব্যাপারে, লেকপাড়ে বৃক্ষরোপণের ব্যাপারে, সব ব্যাপারে তিনি কালকে পরিদর্শন আসবে। সেই প্রেক্ষাপটে যেহেতু কালকে উনি আসবে, আজকে সচিব নিজ দায়িত্বে পরিদর্শন করবে, এটাই তো স্বাভাবিক। ও আয়সা যখন উচ্ছেদ অভিযানগুলা পরিদর্শন করতেছে, কে কেউ আয়সা বাধা দিতেছে। নর্মালি যদি কেউ উচ্ছেদ অভিযানে বাধা দেয়, এতে কি প্রমাণ হয়? এতে কি প্রমাণ হয়? উচ্ছেদ অভিযানে যেই বাধা দিবে সেই চাঁদাবাজ। শস্যের মধ্যে ভূত, তাহলে সেই চাঁদা খায় পদ্মার আড়াল থেকে। এই তারেক রহমান সরকার জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার। এই সরকার কোন চাঁদাবাজের কাছে দায়মুক্ত থাকতে পারে না। তুমি কারণ না দাও। আচ্ছা, এই ছাত্র দলে যারা আছে আমি বলে দিই, ওরে ডিক্লেয়ার দিয়ে দিছি, ঠিক আছে? যতটুকু আমরা জানি ছাত্র, হ্যাঁ ওর